একটু ঘুম লাগেছে, তারপর গাড়ি স্পিডে চালাইছে, চালানোর লগে গাড়ির ভিতরে কি ভাঙ্গি চুরি নিচের দিকে, গাড়ি নিচের দিকে নামতে আছে, খালের দিকে বেশ অনেক দূরে চলে গেছে। কাছে দাঁড়ে থাকলে তো তাদের বাঁচাইতে পারতাম। আল্লাহ। আচ্ছা, আপনি তো সেই গাড়িতে করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন। জি, আমি জানালা দি আমি বাইরে আইছি, বাইরে গাড়ি ধরে রাখছি আমি আর আমার জালের বাপে। গাড়ি নিচের দিকে ডুবি যায়, জালে করে কই আইও নেলাই, এটা ছেলের চোখে লাগে ঘুমা লাগিয়ে আইছে, আর ও গাড়ি জোরে চালাইছে। একটু যদি বলতেন, মানে আপনারা তো সেই গাড়িটা এখান থেকে আপনারা রিজার্ভ করে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন। জি। যাওয়ার পথে কোনো ত্রুটি হয়েছিল কিনা? জি না, যাওয়ার সময় কোনো রাস্তা দিয়ে ইয়া ছিল, জামটাম ছিল আর এমনি গাড়ির কোনো সমস্যা ছিল না। আর আয়নের সময় চালানোর ভঙ্গিমা বা এগিন আমরা বুঝা দেবরে না এই দেশের এগিন জানে গাড়ি কেমনে চালায়, কত ঘন্টা আস্তে চালাইতে হইবে। আমরা তো এগিন জানি, আমরা তো সহজ সরল মানুষ। আগের দিন 4টা বাজে, রাত্রে 11টা বাজে যাই এয়ারপোর্টে উঠছি। দেবরে লই 1টার দিকে আবার দেশের দিকে রওনা দিছি। ওই রাতেই আস্তে আস্তে যখন কয়টা বাজলো, 6:30টার দিকে দুর্ঘটনা গো। আচ্ছা, যখন গাড়িটা পড়ে যায়, মানে পড়ে যাওয়ার আগে আপনি কি দেখতে পেলেন? মানে কি যেন ভাঙ্গি চুরি, মানে পিছন দিয়ে গাড়ি ভাঙ্গি চুরি নিচের দিকে আস্তে আস্তে কি নামে। আমি জানালা দিয়ে লাভ দিছি, গাড়ির কি হয়েছে, গাড়ি কোন আমার দেখি বাইরে দেখি গাড়ি খালের মধ্যে বাসে। আমরা যেটা জানতে পেরেছি, আপনাকে টানতেছে, আপনি আসতে চাচ্ছেন না আপনার সন্তানের জন্য। আমি না, আমার ছোট আমার জালেরা আমার শাশুড়ি, আর এটা করছে ওই আমার দেবর আর আমার শ্বশুর বাইরে আসিল, বাইরে তারা ভিতরে আসিল। আমরা প্রথমে আগে দিয়ে আমি আর আমার জালের বাপে বাড়িছি, তারপরে আমার দেবর আর আমার শ্বশুরে বাড়িছে, শ্বশুরে বাড়িছে। ড্রাইভারের একটি ভুলের কারণে 7টি প্রাণ চলে গেল। ড্রাইভারের কোনো শাস্তি দাবি করছেন কিনা আপনারা? শাস্তি দিয়ে এখন আর আমাদের মানুষ পাইনি, শাস্তি দিয়ে আর এখন কি আর আমাদের মানুষ পাইনি।